বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি, যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয়। হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে শোনা যায় নানা লোককথা। তবে জানেন কেন পালন করা হয় এই উৎসব? রইল পুরাণের সেই সব কাহিনী। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। সংক্রান্তি কথাটার অর্থ হলো গমন করা। নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয়। শুভ কাজগুলো এই দিন থেকেই শুরু হয়। আবার নতুন ফসল তোলার উৎসবই মকর সংক্রান্তি। এই দিনে দক্ষিণায়ন শেষে সূর্যের উত্তরায়ণ পালিত হয়। মকর সংক্রান্তিতে মহাভারতে পিতামহ ভীষ্ম শরশয্যায় ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন। আবার শোনা যায় সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। এছাড়াও শোনা যায় এই বিশেষ দিনেই দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়েছিল। অসুরদের বধ করে তাদের কাটা মুন্ডু পুঁতে দেওয়া হয়েছিল মন্দিরা পর্বতে। সেই জন্যই অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হয় এই দিনে, এমনটাই সকলেই বিশ্বাস করেন। মনে করা হয় মকর সংক্রান্তি মরশুমের নতুন ফসল ওঠার প্রথম দিন এবং শীতকালের শেষ দিন। সংক্রান্তির সঙ্গে জড়িয়ে আছে বাঙালিদের বেশ কয়েকটা নিয়ম আচার। এই বিশেষ দিনে দূরে কোথাও যাত্রা করা ঠিক না এবং অন্য কোথাও গেলেও রাতে বাড়ি ফিরে আসার নিয়ম। সংক্রান্তির আগে বাঙালিরা ঘরবাড়ি, রান্নার বাসন পরিষ্কার করেন এবং অশুভ শক্তিকে বিদায় জানান। আবার মনে করা হয় এই দিনেই গঙ্গা স্বর্গ থেকে মর্তে প্রবেশ করেছিলেন। দক্ষিণ 24 পরগনা জেলার সাগরদ্বীপে প্রত্যেক বছর আয়োজন হয় সেই জন্যই গঙ্গা সাগর মেলা। কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্য স্নান ও বিরাট মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গায় পবিত্র স্নান করতে সেখানে দূর দূর থেকে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। এছাড়াও পৌষ সংক্রান্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও মেলা হয়। বীরভূমের কেন্দুলি গ্রামে এই দিনটা জয়দেবের মেলা হয়। বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ। এই দিনই টুসু উৎসব বা মকর পরবে মেতে ওঠেন বাঁকুড়া, পুরুলিয়া এবং সংলগ্ন এলাকার মানুষ। নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠেন তারা। টুসু বা মকর উপলক্ষে এলাকায় একাধিক মেলাও বসে, যার অন্যতম হলো পোরকুলের মেলা। পশ্চিমবাংলায় এই বিশেষ দিনটাকে পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ না বলে ডাকা হয়। গ্রাম বাংলার বিভিন্ন বাড়িতে আলপনা দেওয়া হয়। এছাড়াও ঘরে ঘরে পিঠে পুলি, পায়েস ইত্যাদি তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয়। সপ্তাহখানেক আগে থেকেই চলে তার প্রস্তুতি। এই পৌষ সংক্রান্তিতে মূলত চালের গুঁড়ো, ময়দা, নারকেল, দুধ, গুড় দিয়ে বিভিন্ন পিঠে তৈরি হয়। তার সঙ্গে তিল, কদমা এই সমস্ত কিছু খাওয়ার রীতিও কিন্তু রয়েছে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হিন্দুদের প্রধান উৎসবগুলোর মধ্যে মকর সংক্রান্তি কিন্তু বছরের প্রথম উৎসব, কারণ এটা জানুয়ারি মাসের একদম প্রথম দিকেই হয়। এটা দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয়। অঞ্চল ও জায়গা ভেদে মকর সংক্রান্তির নিয়ম কানুন হয়তো আলাদা, কিন্তু এর মাহাত্ম্য হিন্দুদের কাছে কিন্তু সব জায়গায় এক। আপনারা কিভাবে পালন করছেন এই মকর সংক্রান্তি? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ।